আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা আমাদের টাইপ ভিত্তিক সমস্যাবলীর প্রথম যে টাইপ 1 দ্রুতি এবং বেগ সম্পর্কিত সমস্যাবলীর ১ম কোয়েশ্চেনটা সলভ করব। আচ্ছা, সো ১ম এ দেখো ১ম কোয়েশ্চেনটা আমাদের কি বলতেছে যে, একজন লোক A বিন্দু থেকে যাত্রা শুরু করে ACB পথে B বিন্দুতে যায় ১০ সেকেন্ড সময়। তাহলে ওই লোকটির দ্রুতি এবং বেগ এর মান কত এটা আমাদের কিন্তু নির্ণয় করতে বলছে। এবং তার সাথে দেখো একটা রিলেটেড ছবি দেওয়া আছে যে ACB পথ একটা দেওয়া আছে, একটা হচ্ছে ADB, এই দুইটা পথ দেওয়া আছে এবং এই দুই পথের যে দৈর্ঘ্য লেন্থ কিন্তু দিয়ে দিছে। দেখো ACB পথের যে লেন্থ সেটা হচ্ছে আমাদের 10 মিটার এবং ADB পথের লেন্থ যেটা আছে সেটা হচ্ছে 5 মিটার। এই দুইটা কোশ্চেন কিন্তু আমাদের দিয়ে দিছে কোশ্চেনে। সো এখন দেখো আমাদের যদি এখন লোকটির দ্রুতি বের করতে হয়, তাই না? দেখো লোকটির দ্রুতি। সো দ্রুতি যখন আমরা বের করব, সো দ্রুতির সূত্র আমরা কি জানি বলতো? দ্রুতির সূত্র কিন্তু আমরা জানি হচ্ছে দূরত্ব ভাগ কি সময়, তাই না? আচ্ছা, সো এবার বলো তো, এই যে কোশ্চেনে একজন লোক এই বিন্দু থেকে যাত্রা শুরু করছে, তাহলে যাত্রা শুরু করছে কোন বিন্দু থেকে? দেখো যাত্রা শুরু করছে, দেখো এই যে এই বিন্দু থেকে, এই বিন্দু থেকে যাত্রা শুরু করে কোন পথে গেছে? এই দেখো ACB, এই পথটাতে গেছে, এই পথ দিয়ে যে বি বিন্দুতে পৌঁছাইছে। তাহলে যাত্রা শুরু হচ্ছে এই বিন্দুতে এবং যাত্রা শেষ হচ্ছে আমাদের কোন বিন্দুতে? বি বিন্দুতে। এবং কোন পথ দিয়ে গেছে? ACB পথ দিয়ে গেছে। তাহলে আমরা দূরত্বর সংজ্ঞা থেকে আমরা কি জানি যে একটা বস্তু যে পথ দিয়ে যায় সেই পথের লেনটাই তো তার দূরত্ব, তাই না? তাহলে দেখো ACB পথের কিন্তু দৈর্ঘ্য দিয়ে দিছে কত মিটার? 10 মিটার। তাহলে কিন্তু দেখো এই দূরত্ব কত হবে? দূরত্ব কিন্তু আমাদের তখন হয়ে যাবে 10 মিটার। আর সময় এ থেকে বিতে যেতে কত সময় লাগছে বলো তো? 10 সেকেন্ড না? দেখো সময়টা কিন্তু আমাদের কোশ্চেনে দিয়ে দিছে। তাহলে সময় হচ্ছে আমাদের 10 সেকেন্ড। তাহলে 10 যদি কেটে যায় তাহলে কত হয়? 1 মিটার পার সেকেন্ড। এটা হয়ে যাবে হচ্ছে আমাদের দ্রুতি। আচ্ছা, সবাই তুলে নিও খাতাতে। এখন যদি আমি বেগে যাই, যে লোকটির বেগ কত, তাহলে বেগ যখন তোমাদেরকে আমি পড়াইছিলাম, সো বেগের সূত্র থেকে আমরা কি জানি? বেগ ইকুয়াল সরণ ভাগ সময়, তাই তো? আচ্ছা, সো এখন যদি তোমাকে আমি বলি যে বস্তু যাত্রা শুরু করছে এই বিন্দুতে, যাত্রা শেষ করছে বি বিন্দুতে, তাহলে সরণ কত এখানে? তাহলে সরণ যখন আমরা বের করি, সরণ কিভাবে নির্ণয় করি বলতো? সরণ কিন্তু আমরা যেখানে যাত্রা শুরু করছে, যাত্রার আদি অবস্থান থেকে যাত্রার শেষ অবস্থান পর্যন্ত আমরা একটা সরল রৈখিক লাইন টানি, তাই না? এই যে একটা সরলরেখা টানি, যাত্রা যে বিন্দুতে শুরু করছে এবং যে বিন্দুতে শেষ করছে, এই দুটাকে সংযোগ করে আমরা কি একটা সরলরেখা টানি। এই যে সরলরেখা, এইটাই দেখো ADB না? এবং ADB এর কিন্তু দৈর্ঘ্য দেওয়া আছে কত মিটার বলো তো? 5 মিটার। তাহলে এই যে দেওয়া আছে ADB এর দৈর্ঘ্য 5 মিটার, এইটা কি? এইটাই কিন্তু আমাদের তখন কি হয়ে যাবে বলো? সরণ না? তাই তো? তাহলে এই যে যখন আমরা বেগ নির্ণয় করব, তাহলে সরণ আমাদের কত হচ্ছে? আমাদের এখানে 5 মিটার। সময় আগেরটার মতোই, কিন্তু সময় কিন্তু আমাদের সেমই লাগছে। কত সেকেন্ড? 10 সেকেন্ড। তাহলে এটা যদি ভাগ দাও তাহলে আসে কত আমাদের? 0.5 মিটার পার সেকেন্ড। তাহলে এটা হয়ে যাবে কিন্তু আমাদের কিসের মান বলতো? বেগের মান। সো অলওয়েজ মনে রাখবা, যখন আমরা সরণটা বের করব, অলওয়েজ আমরা যে বিন্দু থেকে যাত্রা শুরু করছে সেই বিন্দু এবং যে বিন্দুতে যাত্রা শেষ করছে, এই দুইটা বিন্দুকে আমরা একটা সরলরেখা দ্বারা সংযুক্ত করব। সরলরেখা দ্বারা সংযুক্ত করলে যে দৈর্ঘ্যটা পাবো সেটা হচ্ছে আমাদের সরণ হবে। এখন দেখো এই যে 2 নম্বর যে চিত্রটা আছে, এই চিত্রটা দেখো। আগের যে কোশ্চেনটা ছিল আমাদের, কোশ্চেনটা কিন্তু সেম আছে। আমরা জাস্ট কি করছি দেখো তো, চিত্রটা জাস্ট পাল্টাই দিছি। এখন দেখো যে চিত্রটা আছে, এখানে দেখো ABC একটা ত্রিভুজ দিয়ে দিছে। AC এর দৈর্ঘ্য হচ্ছে 4 মিটার, BC এর দৈর্ঘ্য হচ্ছে 3 মিটার। আচ্ছা, এবং দেখো এই যে এখানে একটা চিহ্ন দিয়ে দিছে, C বিন্দুতে একটা চিহ্ন দিয়েছে। চিহ্নের মানে হচ্ছে এই যে কোণটা আছে, এই যে কোণ ACB যে কোণটা আছে, এই কোণটা হচ্ছে আমাদের কোণ ACB হচ্ছে আমাদের 90 ডিগ্রি। আচ্ছা, এই চিহ্নটার মানে। আর একটা ত্রিভুজে যদি একটা কোণ 90 ডিগ্রি হয়ে যায়, তখন তাকে আমরা কি ত্রিভুজ বলি বলতো? তখন কিন্তু আমরা তাকে বলি হচ্ছে সমকোণী ত্রিভুজ। আচ্ছা, তখন কিন্তু আমরা তাকে কি ত্রিভুজ বলি? সমকোণী ত্রিভুজ বলে থাকি আমরা তারা। এখন এই যে সমকোণী ত্রিভুজ, এই সমকোণী ত্রিভুজের একজন লোক এই বিন্দু থেকে যাত্রা শুরু করছে। তাহলে এই দেখো এই বিন্দু থেকে যাত্রা শুরু করছে, এই বিন্দু থেকে যাত্রা শুরু করছে করে AC
বি পথে বি বিন্দুতে গেছে, তাহলে প্রথমে এ থেকে সিতে গেছে, তারপরে সি থেকে বিতে গেছে, যে এ বি বিন্দুতে আসছে। তাহলে যাত্রা শুরু হয়েছে এ বিন্দুতে, তারপরে সিতে গেছে, তারপরে কোথায় আসছে? বিতে আসছে। তাহলে যাত্রা শেষ কোন বিন্দুতে? বি বিন্দুতে, তাই তো? আচ্ছা, এখন যদি আমরা কোশ্চেনে যাই, দেখো কি বলতেছে আগেরকার মতনই, যে লোকটির দ্রুতি কত। লোকটির দ্রুতি চাইছে। সো দ্রুতি কি? দ্রুতি হচ্ছে আমাদের দূরত্ব বাই কি? সময়। আচ্ছা, এখন দেখো দূরত্ব। সো দূরত্ব যেই পথ দিয়ে ব্যক্তিটা বি বিন্দুতে গেছে, তাই না, সেই পথের যে লেন্থ সেটা হচ্ছে আমাদের দূরত্ব। তাহলে দেখো এখানে প্রথমে ব্যক্তিটা গেছে এ থেকে সি পথে, তাই তো? তাহলে প্রথমে গেছে আমাদের দেখো এ থেকে সি পথে, তারপরে গেছে সি থেকে বি পথে, তারপরে সি থেকে বি পথে। তাহলে এই যে এই দুইটা লেন্থ যদি আমি যোগ করে দিই, তাহলে তো আমরা কি পেয়ে যাবো বলতো? তাহলে আমরা দূরত্ব পেয়ে যাবো না? তাহলে দেখো এ থেকে সি এর যে দৈর্ঘ্য কত আমাদের? 4 মিটার, এবং সি থেকে বি এর দৈর্ঘ্য দেখো আমাদের 3 মিটার। তাহলে আমাদের টোটাল যে দূরত্ব কত আসতেছে আমাদের? টোটাল দূরত্ব দেখো আসতেছে আমাদের 7 মিটার, তাই না? তাহলে দূরত্বের মান আসবে আমাদের কত মিটার? 7 মিটার। আর যে সময় দেওয়া কোশ্চেনে দিয়ে দিছে কত সেকেন্ড? 10 সেকেন্ড। তাহলে এই ক্ষেত্রে আমাদের দ্রুতির মান কত আসবে? 0.7 মিটার পার সেকেন্ড। বুঝছো? এখানে দেখো যে মিটার পার সেকেন্ড যে কথাটা লিখছি, এটা কি বলতো? এটা কিন্তু আমাদের দ্রুতির একক। আচ্ছা, সো এবার আমরা বেগ নির্ণয় করি। সো যখন আমরা বেগ নির্ণয় করব, তখন আমাদের কি লাগবে বলতো? কিসের মান লাগবে? আমাদের তখন কিন্তু সরণের মান লাগবে, সরণ ভাগ সময়। তাহলে এখন যদি আমি সরণ বের করতে চাই, এই কোশ্চেনের দিকে তাকাও। যাত্রা শুরু করছে এ বিন্দুতে এবং যাত্রা শেষ করছে কোথায়? বি বিন্দুতে। তাহলে যেই পথ দিয়ে ব্যক্তিটা গেছে, এই পথ বরাবর যদি আমি লেন্থ নিই, তাহলে কি আমরা সরণ পাবো? তাহলে কিন্তু আমরা সরণ পাবো না। সরণ নির্ণয়ের জন্য কিন্তু আমাকে অবশ্যই যে বিন্দুতে যাত্রা শুরু করছে এবং যে বিন্দুতে যাত্রা শেষ করছে, সেই বিন্দু বরাবর একটা আমাদের সরলরেখা টানতে হবে। এই সরলরেখাটাই কি সরলরেখা বলতো? এটাই হচ্ছে সেই আমাদের এ বি সরলরেখা না? তাহলে এ বি সরলরেখার যে লেনটা হবে, সেটাই আমাদের কি হবে? এ বি সরলরেখার লেনটাই কিন্তু আমাদের তখন কি হয়ে যাবে? সরণ হয়ে যাবে। সো এই যে এ বি সরলরেখার লেন্থ, এটা কি কোশ্চেনে দিয়ে দিছে? এটা কিন্তু কোশ্চেনে দিয়ে দেওয়া নাই। দেখো এ বি এর যে সরলরেখার লেন্থ, এতটুকু লেন্থকে দিয়ে দিছে? দেয়নি কিন্তু। তাহলে দেখো আমরা যেহেতু জানি যে এটা একটা কি ত্রিভুজ? সমকোণী ত্রিভুজ। আর সমকোণী ত্রিভুজের আমাদের একটা সূত্র পড়ছো তোমরা, দেখো যে অতিভুজ স্কয়ার ইকুয়াল কি? ভূমি স্কয়ার প্লাস কি? লম্ব স্কয়ার। এই সূত্রটা পড়ছো না? অতিভুজ স্কয়ার ইকুয়াল কি? ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। তাহলে দেখো এখানে অতিভুজ কত? অতিভুজ হচ্ছে আমাদের এ বি স্কয়ার, ভূমি হচ্ছে কত আমাদের? এসি স্কয়ার প্লাস লম্ব কত? লম্ব হচ্ছে আমাদের সিবি। তাহলে দেখো এসি আর সিবি এই দুটো লেন্থ জানি। এসি হচ্ছে আমাদের 4 স্কয়ার, এটা হচ্ছে 3 স্কয়ার। তাহলে দেখো এ বি স্কয়ার ইকুয়াল এত। তাহলে এখন যদি এটা আমরা ক্যালকুলেশন করি, দেখো এটা আমাদের কত আসে? এটা দেখো আসে আমাদের 25 স্কয়ার। এতটুকুর ভ্যালু করো, এটা হচ্ছে 4 ছাড়া 16, 3 3 9, 16 আর 9 কত আসে? 25 আসে। সো তাহলে আমরা কি লিখতে পারি? এখানে দেখো যে এ বি স্কয়ার ইকুয়াল কত? 25। এই লাইনটা আমি এখানে লিখছি, এ বি স্কয়ার ইকুয়াল 25। এবার দুই সাইডে বর্গ করো। যদি দুই সাইডে আমি বর্গ করি, তাহলে কি হয় দেখো তো? এ বি এর মান কত আসে? এ বি এর মান 5 আসে না? তাহলে দেখো এই যে এ বি এর মান কিন্তু আমাদের 5 মিটার। আচ্ছা, এখানে কিন্তু আমরা দুই সাইডে কি করছি? দুই সাইডে বর্গ করছি। বর্গ করে আমাদের কি আসছে? এ বি ইকুয়াল 5 মিটার। তাহলে এ বি এর মান আমরা পেয়ে গেছি কত মিটার বলো তো? 5 মিটার। এটাই কিন্তু আমাদের কিসের মান? এটাই কিন্তু আমাদের সরণের মান। তাহলে এখন সরণের মানটা এখানে বসায় দাও। কত মিটার? 5 মিটার। সময় হচ্ছে আমাদের কত সেকেন্ড? 10 সেকেন্ড। তাহলে এটা ভাগ দিলে আসে দেখো আমাদের 0.5 মিটার পার সেকেন্ড। এইটাই হচ্ছে আমাদের কিসের মান বলতো? বেগের মান। আচ্ছা, খাতাতে কিন্তু খুব সুন্দরভাবে এই জিনিসগুলা তুলে রাখবা, তাছাড়া কিন্তু তোমরা পরবর্তীতে কিন্তু বুঝতে পারবে না ম্যাথগুলা। এবার যে 3 নম্বর চিত্রটা আছে, চিত্রটা দিকে লক্ষ্য রাখো।
এবারও দেখো আমাদের কোশ্চেনটা একবারেই সেম, জাস্ট চেঞ্জ কি হয়েছে বলতো, চেঞ্জ জাস্ট হয়েছে আমাদের এই চিত্রটা। সো এবার যে চিত্রটা দিয়ে দিছে দেখো তো, এখানে দিয়ে দিছে হচ্ছে এ সি বি ডি একটা আয়তক্ষেত্র দিছে, এবং এই আয়তক্ষেত্রে এসি এর যে লেন্থ এটা দিয়েছে 12 মিটার এবং সিবি এর লেন্থ হচ্ছে 5 মিটার। এবং একটা আয়তর আমরা কি জানি, এই যে কোণাগুলা এগুলো কি হয়, সবগুলা কি হয় 90 ডিগ্রি হয় না, সবগুলা কিন্তু আমাদের কি হয় 90 ডিগ্রি হয়ে থাকে। এইটাও 90 ডিগ্রি, এই কোণটাও 90 ডিগ্রি, এইটাও 90 ডিগ্রি এবং এই কোণটাও কি কত ডিগ্রি বলতো, 90 ডিগ্রি। আচ্ছা, সো এখন যদি আমি খেয়াল করি যে একজন লোক এই বিন্দু থেকে যাত্রা শুরু করছে, সো যাত্রা আবার সেই সেম, এই বিন্দু থেকে যাত্রা শুরু করছে, তাহলে এই বিন্দু থেকে যাত্রা শুরু করে এ সি বি পথে বি বিন্দুতে আসছে। তাহলে যাত্রা শুরু হয়েছে আমাদের কোন বিন্দুতে, যাত্রা শুরু হয়েছে আমাদের এই বিন্দুতে। আর এ থেকে প্রথমে কোথায় আসছে, এ থেকে সি তে আসছে, তারপরে সি থেকে আমাদের কোথায় গেছে, সি থেকে তারপর আমাদের বি তে গেছে। তাহলে এ সি বি এই পথে আসছে কতটুকু সময়, 10 সেকেন্ড সময়। তাহলে আবার আমরা প্রথমে এ নম্বর কোশ্চেনটা যে দ্রুতিটা নির্ণয় করে ফেলি। দ্রুতি, দূরত্ব বাই সরণ, সরি দূরত্ব বাই সময়, তাই তো। এবার দেখো তাহলে দূরত্ব, যেই পথ দিয়ে ওই ব্যক্তিটা এ থেকে বি বিন্দুতে আসছে সেই পথের লেনটাই তো আমাদের দূরত্ব। তাহলে প্রথমে দেখো ব্যক্তি আসছে হচ্ছে আমাদের এ থেকে সিতে, এ থেকে সিতে আসছে, তারপর সি থেকে বিতে আসছে, সি থেকে বিতে। তাহলে এ থেকে সি এর দৈর্ঘ্য হচ্ছে 12 মিটার এবং সি থেকে বি এর দৈর্ঘ্য হচ্ছে 5 মিটার। তাহলে টোটাল কত আসতেছে আমাদের দেখো 17 মিটার। তাহলে এই যে 17 মিটার এটাই কিন্তু আমাদের কিসের মান বলতো, এটাই কিন্তু আমাদের দূরত্বের মান। তাহলে 17 বাই সময় কত সেকেন্ড, সময় হচ্ছে 10 সেকেন্ড, তাহলে হচ্ছে 1.7 মিটার পার সেকেন্ড। এটাই কিন্তু আমাদের দ্রুতি। তুলে নিয়ে আমরা সবাই। সো এবার যদি আমরা বেগ নির্ণয় করতে চাই, সো বি নম্বর হচ্ছে আমাদের কি বেগ। সো বেগের সূত্র কি আমাদের, সরণ বাই সময়। এবার দেখো যদি আমরা সরণ নির্ণয় করতে চাই, তাহলে যে বিন্দুতে যাত্রা শুরু করছে, যাত্রা শুরু করছে কোন বিন্দুতে, এ বিন্দুতে, এবং যাত্রা শেষ করছে বি বিন্দুতে। তাহলে যাত্রা শুরু থেকে শেষ বিন্দুতে আমরা একটা কি টানবো, একটা এই যে সরলরেখা টানবো না, যাত্রা শুরু এই বিন্দুতে, যাত্রা শেষ এই বিন্দুতে। এই যে সরলরেখাটা যে টানলাম, এই যে ত্রিভুজটা তৈরি হয়েছে, এই দেখো আমি দাগায় দিচ্ছি একটা ত্রিভুজ, ঠিক আছে, ত্রিভুজ এ সি বি, এটা একটা কি ত্রিভুজ বলতো, এইটাও কিন্তু একটা দেখো সমকোণী ত্রিভুজ। কেন, এখন দেখো এই যে এই ত্রিভুজের এই যে এই কোণটা এটা কত ডিগ্রি, এই কোণটা দেখো 90 ডিগ্রি। তাহলে এসি ত্রিভুজ যদি সমকোণী ত্রিভুজ হয়ে থাকে তাহলে আমরা কি লিখতে পারি দেখো তো, অতিভুজ। অতিভুজ কোনটা, অলওয়েজ মনে রাখবে এই কথাটা, যে একটা সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত বাহুকে বলা হয় অতিভুজ। তাহলে দেখো এ সি বি এটা যদি ত্রিভুজ হয়, এই ত্রিভুজের সমকোণের যে এই কোণটা, তাহলে এই কোণের বিপরীত বাহু কোনটা, এইটা, তাহলে এইটাই হচ্ছে আমাদের অতিভুজ। মনে থাকবে, সমকোণের বিপরীত বাহু হচ্ছে আমাদের অতিভুজ। তাহলে এই সমকোণী ত্রিভুজের অতিভুজ স্কয়ার, তাহলে অতিভুজ স্কয়ার কি হবে, অতিভুজ হচ্ছে আমাদের এ বি, তাহলে এ বি স্কয়ার ইকুয়াল ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার, তাহলে ভূমি এসি আর লম্ব মনে করো কি হচ্ছে সি বি স্কয়ার। তাহলে এ বি স্কয়ার, এসি এর মান হচ্ছে আমাদের 12, 12 স্কয়ার, এটা হচ্ছে 5, 25 স্কয়ার, এটা আসলে হচ্ছে আমাদের 144। আচ্ছা, এটা আসলে হচ্ছে আমাদের 25। সো 144 আর 25 এটা আসবে হচ্ছে 169। সো এ বি এর মান আসবে হচ্ছে 13 মিটার। আচ্ছা, তাহলে এই যে এ বি এর মান যে আমরা বের করলাম, এটাই কিসের মান বলতো, এটাই কিন্তু আমাদের সরণের মান। এবার আমরা কি করব, জাস্ট এবার আমরা এই যে সরণের মানটা বের করলাম, সরণের মানটা যে 13 মিটার, এইটা জাস্ট আমরা এই সমীকরণে বসাই দেব। তাহলে কত সাথে হতো 1.3 মিটার পার সেকেন্ড। এটাই কিন্তু হয়ে যাবে আমাদের কিসের মান বলতো, বেগের মান। 4 নম্বর চিত্রটা দেখো, যে 4 নম্বর চিত্রে
এখন আমাদের একটা বৃত্ত দিয়ে দিছে এবং বৃত্তের ব্যাসার্ধ বলতেছে হচ্ছে আমাদের 10 মিটার। বৃত্তের কেন্দ্র হচ্ছে ও, এ সি বি হচ্ছে 3টা পয়েন্ট। এখন দেখো তাহলে ব্যক্তিটা যাত্রা শুরু করবে কোন বিন্দু থেকে? এই যে এ বিন্দু থেকে যাত্রা শুরু করবে, করে এ সি বি পথে, এ সি বি পথে বি বিন্দুতে যাবে। তাহলে যাত্রা শেষ হচ্ছে বি বিন্দুতে, যাত্রা শেষ। আর যাবে কোন পথে? তাহলে প্রথমে এ থেকে সিতে যাবে, তারপরে সি থেকে বিতে যাবে। এই যে এই পথে, এই পথে সে যাবে কোন বিন্দুতে? বি বিন্দুতে। এতে কত সময় লাগবে? 10 সেকেন্ড। তাহলে এবার যদি আমরা দ্রুতিতে নির্ণয় করতে চাই, দ্রুতি, দ্রুতি কি? দ্রুতি হচ্ছে আমাদের দূরত্ব ভাগ হচ্ছে কি সময়, তাই তো? তাহলে দেখো এখন যদি আমরা দূরত্ব নির্ণয় করতে চাই, তাহলে দূরত্বটা যে পথ দিয়ে ব্যক্তিটা যাত্রা করছে সেই পথের লেনটা হবে হচ্ছে আমার দূরত্ব। তাহলে দেখো এই যে এ সি বি, এই যে পথটা, এই যে এই পথ, এখান থেকে এখানে গেল, এখান থেকে এখানে গেল, এই যে এই পথ বৃত্ত বরাবর, এই যে পথ, এই পথের লেনটাই কি হবে বলতো? দূরত্ব হবে না? তাহলে দেখো এই পথের লেনটা তাহলে আমরা কিভাবে বের করব? একটু খেয়াল করো, এটা একটা বৃত্ত, তাই না? আর এই যে যে পথ বরাবর লোকটা যাত্রা করছে, এই পথটা কি একটা পরিধির ওপর করছে না? বৃত্তের পরিধি কি? বৃত্তের পরিধি কিন্তু এই যে লাইনটা। এখন যদি দেখো আমি যদি একটা বৃত্ত, এই যে এটা বৃত্ত, তাহলে এই যে লাইনটা আঁকাইলাম না, এই লাইনটাই হচ্ছে বৃত্তের পরিধি। সো বৃত্তের পরিধি, এই যে এ সি বি, এই যে এ থেকে বি, এটা কি? এটা হচ্ছে আমাদের একটা ব্যাস। তাহলে এই বৃত্তের পরিধিটাকে, এই যে এ বি যে ব্যাসটা আছে, এই যে ব্যাস অর্ধেক করছে না দেখো? তাহলে কি এ সি বি যদি আমি লেন্থ বের করতে চাই, যদি আমি এটার দৈর্ঘ্য জানতে চাই, সে দৈর্ঘ্য কিভাবে পাবো বলতো? আমি যদি এই সম্পূর্ণ বৃত্তের পরিধিকে 2 দ্বারা ভাগ দিয়ে দিই, মানে কি অর্ধেক করে দিই, তাহলে কি আমরা এ সি বি এর লেনটা পেয়ে যাচ্ছি, তাই তো? তাহলে দেখো একটা বৃত্তের পরিধির সূত্রটা কি ছিল মনে আছে তোমাদের? পরিধির সূত্র কিন্তু ছিল 2 পাই আর বাই কত? 2। আচ্ছা, এই যে পরিধির সূত্র হচ্ছে আমাদের 2 পাই আর। তাহলে দেখো 2 পাই আর কত হবে? এখানে 2 আর 2 কেটে যাচ্ছে, তাহলে আমাদের কি থাকতেছে দেখো তো? পাই আর থাকতেছে। তাহলে পাই আর এর ভ্যালু কত আমাদের? 10। তাহলে 10 পাই, তাহলে 10 পাই, এটা যদি আমরা ক্যালকুলেশন করে কত আসে দেখো তো? 10 পাই 10 ইন্টু 3.1416 কত আসে? মানটা আসে হচ্ছে আমাদের 31.416। এই মানটা আসবে হচ্ছে আমাদের 31.416 মিটার। তাহলে দেখো এই যে এসিবি এর দৈর্ঘ্য কত আসতেছে আমাদের? 31.416। এসিবি হচ্ছে আমাদের 31.416 মিটার। তাহলে এইটাই কি বলতো? এইটাই কিন্তু আমাদের দূরত্ব। তাহলে আমরা জাস্ট এখন এই দূরত্বতে মানটা বসাই দেব 31.416 মিটার। আর সময় তো আমাদের সেই 10 সেকেন্ডই। তাহলে কত আসতেছে? 3.1416 মিটার পার সেকেন্ড। এই যে এটাই হচ্ছে আমাদের তখন কি হয়ে যাবে বলতো? দ্রুতি। আচ্ছা, সো এখন যদি আমি তোমাদের বেগ নির্ণয় করতে চাই, সো বেগের সূত্রটা আমরা কি জানি দেখো, আমরা এখানে লিখি। আচ্ছা মুছে দিই। বেগ, বেগের সূত্রটা আমরা কি জানি? বেগ হচ্ছে আমাদের সরণ বাই সময়, তাই তো? তাহলে দেখো সরণ যদি আমরা বের করতে চাই, সো তোমাদেরকে তখন থেকে বলতেছি যে যে বিন্দুতে যাত্রা শুরু করবে সেই বিন্দু এবং যে বিন্দুতে যাত্রা শেষ করবে সেই বিন্দু, এই দুইটা বিন্দু দিয়ে আমরা একটা সরল রেখা টানবো, ঠিক আছে? জাস্ট একটা স্কেল নিবা, তুমি যদি একটু সহজভাবে বুঝতে চাও, স্কেল নিয়ে এই যে এ আর বি, ঠিক আছে, এই দুইটা লাইনকে এভাবে সংযুক্ত করে দিবা। একটা স্কেল নিবা, এই যে এই বিন্দুতে যাত্রা শুরু, বি বিন্দুতে যাত্রা শেষ, স্কেল নিয়ে এভাবে যাত্রা জাস্ট একটা সংযোগ সরল রেখা আঁকায় দিবা। তাহলে দেখো যে লেনটা পাবা, এইটা কিন্তু আমাদের সরল হয়ে যাবে। তাহলে এখন যদি আমি একটা এ থেকে বি পর্যন্ত যদি একটা স্কেল দিয়ে যদি একটা সরাসরি দাগ টানি, এটা দেখো আমাদের কেন্দ্র দিয়ে যাচ্ছে না? কেন্দ্র তো ও দিয়ে যাচ্ছে না? তাহলে যেহেতু এটা কেন্দ্র দিয়ে যাচ্ছে, তাহলে এটা কি বলতো? এটা আমাদের ব্যাস না? সো বৃত্তের ব্যাস দেখো এবি, এবিটাই কি আমাদের এই ক্ষেত্রে?
এবিটা দেখো আমাদের বৃত্তের ব্যাস। তাহলে বৃত্তের ব্যাস কত হয় বলতো? ব্যাসার্ধের দ্বিগুণ হয় না? সো ব্যাসার্ধ যদি 10 হয়, 10কে যদি আমি 2 দ্বারা গুণ করে দিই, তাহলে আমরা কি পেয়ে যাই বলতো? তাহলেই কিন্তু আমরা দেখো ব্যাস পেয়ে যাই। তাহলে এই যে ব্যাস, এই ব্যাসটাই কিন্তু তখন আমাদের কি হয়ে যাবে বলতো? সরণ হয়ে যাবে। তাহলে সরণের মান হচ্ছে আমাদের 20 মিটার আর সময় হচ্ছে আমাদের 10 সেকেন্ড। তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের 2 মিটার পার সেকেন্ড। তাহলে এটাই হচ্ছে আমাদের কিসের মান বলতো? বেগের মান। এবার আমরা 5 নম্বর চিত্রটা দেখি। 5 নম্বর চিত্র দেখো, আমাদের একটা বৃত্ত দিয়ে দিয়েছে, যার বৃত্তের ব্যাসার্ধ কত? বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে আমাদের 10 মিটার। আচ্ছা, সো ও হচ্ছে আমাদের কেন্দ্র, আর এ আর বি এটা সি পয়েন্ট, এটা হচ্ছে ডি পয়েন্ট আমাদের। আচ্ছা, সো এখন তাহলে ব্যক্তিটা যাত্রা শুরু করবে কোন পয়েন্ট থেকে? যাত্রা শুরু করবে হচ্ছে আমাদের এই দেখো এ পয়েন্ট থেকে যাত্রা শুরু করবে, এবং যাত্রা শেষ করবে কোন পয়েন্টে? দেখো যাত্রা শেষ করবে হচ্ছে আমাদের বি পয়েন্টে, এবং এ সি বি এই পথে যাবে। তাহলে দেখো এই যে এই পথ, পরিধি বরাবর এই পথে ব্যক্তিটা যাবে, তাই তো? আচ্ছা, তাহলে এখন দেখো আমরা যদি এখন এই ব্যক্তিটার দ্রুতি নির্ণয় করতে চাই, দ্রুতি কি হবে বলতো? দ্রুতি হচ্ছে আমাদের দূরত্ব বাই সময়, তাই তো? আচ্ছা, এখন যদি আমরা দূরত্ব বের করতে চাই, তাহলে এই দেখো এ সি বি এই পথের দৈর্ঘ্যটাই কি হবে? আমাদের দূরত্ব হবে না? যে এ সি বি পথের দৈর্ঘ্য, এ সি বি পথের যে লেন্থটা আছে সেটাই আমাদের কি হবে? সেটা হচ্ছে আমাদের দূরত্ব হবে। তাহলে দেখো এইটা দেখো পরিধি বরাবরই তো, তাই না? তাহলে দেখো, তাহলে এই সম্পূর্ণ বৃত্তের যে পরিধি, তাহলে বৃত্তের পরিধির কতটুকু অংশ হচ্ছে আমাদের এটা এসিবি। দেখো এই যে কোণটা যে উৎপন্ন করছে, ঠিক আছে, এই কোণটা কত ডিগ্রি? 90 ডিগ্রি। তোমাকে বলছিলাম যে এই যে এই চিহ্ন তুমি যেখানে পাবা, ঠিক আছে, মনে করো এটা একটা দেওয়া আছে, এই যে এই চিহ্ন, তাহলে এই চিহ্ন যেখানে যেখানে পাবা সেটা হচ্ছে আমাদের কি প্রকাশ করে? 90 ডিগ্রি অ্যাঙ্গেল প্রকাশ করে। তাহলে দেখো এটা হচ্ছে আমাদের 90 ডিগ্রি, এই কোণটা 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি। তাহলে দেখো এই যে এই চারটা কোণ এই পরিধিটাকে কয়টা অংশে ভাগ করছে দেখো তো? একটা হচ্ছে এই অংশটা, একটা এই অংশ, একটা এই অংশ, এটা এই অংশ। তাহলে এই চারটা কোণ, এই চারটা 90 ডিগ্রি পরিধিটাকে কয়টা অংশ ভাগ করছে? চারটা ভাগে ভাগ করছে। তাহলে আমি একটা 90 ডিগ্রির জন্য যদি আমি পরিধিটাকে 4 দ্বারা ভাগ দিয়ে দিই, তাহলে কি পেয়ে যাবো বলতো? তাহলে কিন্তু আমরা একটা ভাগ পেয়ে যাচ্ছে না? তাহলে দেখো এই যে পরিধি, বৃত্তের পরিধির মান কি জানি আমরা? পরিধি হচ্ছে আমাদের 2 পাই আর। তাহলে আমি যদি এখন এ সি বি এর ভ্যালু নির্ণয় করতে চাই, তাহলে কি পাবো বলতো? 2 পাই আর কে যদি আমি 4 দ্বারা ভাগ দিয়ে দিই, তাহলে কি পাচ্ছি আমরা? পাই আর বাই 2। দেখো এইটাই কিন্তু আমাদের কিসের ভ্যালু বলতো? এটা কিন্তু আমাদের এসিবি এর ভ্যালু। তাহলে দেখো পায়ের ভ্যালু কত জানি আমরা? 3.1416। আর এর ভ্যালু কত? আর এর ভ্যালু হচ্ছে আমাদের 10 মিটার বাই 2। তাহলে এই ক্যালকুলেশনটা করি আমরা, ক্যালকুলেশন করলে কত আসে? 5 ইন্টু 3.1416, 15.708। এটা আসছে আমাদের 15.708 মিটার। তাহলে এই যে 15.708 মিটার, এটাই কিন্তু আমাদের কি বলতো? এটাই কিন্তু আমাদের এই যে পরিধির মান, মানে এসিবি এর যে দৈর্ঘ্যটার মান এত মিটার। তাহলে জাস্ট আমরা এই দূরত্বতে দৈর্ঘ্যটা বসাই দেবো। দেখো 15.708 বাই কত? 10। তাহলে আসে হচ্ছে 1.5708 মিটার পার সেকেন্ড। তাহলে এইটাই কিন্তু আমাদের কিসের মান হয়ে যাবে বলতো? এটাই কিন্তু তখন আমাদের হয়ে যাবে দ্রুতির মান। এখন দেখো যদি আমরা বেগের মানটা নির্ণয় করতে চাই, তাহলে বেগের সূত্র আমরা কি জানি? বেগ হচ্ছে আমাদের পরিধি, সরি, বেগ হচ্ছে আমাদের সরণ ভাগ সময়, তাই না? বেগ বেগ হবে হচ্ছে আমাদের সরণ ভাগ কি হবে? সময়, তাই তো? তাহলে দেখো এখন যদি আমি সরণ নির্ণয় করতে চাই, তাহলে দেখো লোকটা এ সি বি পথে বি বিন্দুতে গেছে, তাহলে যাত্রা শুরু করছে এ বিন্দুতে এবং যাত্রা শেষ করছে কোন বিন্দুতে? বি বিন্দুতে। তাহলে এই দুটাকে আমরা সংযুক্ত করে একটা সরলরেখা অঙ্কন করব।
তাহলে দেখো এই যে এ বি এর মান যেটা হবে সেটাই কি হবে, আমাদের স্মরণ হবে না? এই এ বি এর যে ভ্যালু এটাই কিন্তু আমাদের কি হবে তখন, স্মরণ হবে। আচ্ছা, তাহলে দেখো এই যে এ ও বি যে ত্রিভুজটা আছে আমরা পাই, এ ও বি যে ত্রিভুজটা আছে, এই ত্রিভুজটা কি ত্রিভুজ একটা বলো তো? এটা একটা সমকোণী ত্রিভুজ না? দেখো এই যে একটা কোণ সমকোণ, তাহলে এটা কি ত্রিভুজ? সমকোণী ত্রিভুজ। তাহলে সমকোণী ত্রিভুজে দেখো এ ও, এই যে এ ও, এটা কি বলতো? এটা হচ্ছে আমাদের বৃত্তের ব্যাসার্ধ না? তাহলে বৃত্তের ব্যাসার্ধ কত মিটার? 10 মিটার। আবার ও বি যেটা দেওয়া আছে, ও বি এটা তো বৃত্তের ব্যাসার্ধ, এটা 10 মিটার না? এই যে কেন্দ্র থেকে এটা যে দূরত্ব, এটা 10 মিটার হবে, আর এটার দৈর্ঘ্য কি হবে? এটাও 10 মিটার হবে না? আচ্ছা, এও আর ও বির দুটার ভ্যালু কি 10 মিটার। তাহলে সমকোণী ত্রিভুজের অতিভুজ কোনটা হবে? এটা সমকোণ, তাহলে সমকোণের যে বিপরীত বাহুটা সেটাই অতিভুজ। তাহলে অতিভুজ হচ্ছে আমাদের এ বি অতিভুজ। তাহলে আমরা কি লিখতে পারি? অতিভুজ স্কয়ার ইকুয়াল ভূমি স্কয়ার প্লাস কি লম্ব স্কয়ার। তাহলে 10 স্কয়ার প্লাস 10 স্কয়ার, এটা হচ্ছে আমাদের কত আসে? 200। তাহলে এ বি স্কয়ার ইজ ইকুয়াল টু 200। তাহলে এ বি এর মান আমাদের কত আসবে? এ বি এর ভ্যালুটা আসবে হচ্ছে √200, 14.14, 14.14 মিটার। এ বি এর ভ্যালু কিন্তু আসছে আমাদের কত দেখো তো? 14.14 মিটার। এই 14.14 এইটাই দেখো আমাদের কি বলতো? সরি, এসি না, এটা হচ্ছে এ বি সরণ। আচ্ছা, এটাই কিন্তু আমাদের কিসের ভ্যালু বলতো? এটাই কিন্তু আমাদের সরণের ভ্যালু, 14.14 মিটার। আর এখন জাস্ট আমরা সূত্রতে মানগুলো বসাই দিই। সরণ হচ্ছে আমাদের 14.14 মিটার, সময় হচ্ছে আমাদের 10 সেকেন্ড। তাহলে কত আসতেছে? 1.414 মিটার পার সেকেন্ড। এটাই কিন্তু আমাদের কিসের মান হবে তখন বলতো? বেগের মান। আচ্ছা, তোমরা অনেকে কোশ্চেন করো যে এই যে মিটার আর সেকেন্ড, ভাই মিটার আর সেকেন্ড লিখতে হবে কি হবে না? তুমি যদি এটা লেখো তাহলেও কোনো সমস্যা নেই, লিখলেও সমস্যা নেই, না লিখলেও সমস্যা নেই। কিন্তু এই যে এখানে যে এককটা লিখছো এইটা না লিখলে কিন্তু সমস্যা। তুমি যদি এটা যদি না লেখো তাহলে কিন্তু হইতে পারে যে স্যার তোমার ম্যাথটা কেটেও দিতে পারে। আচ্ছা, তখন তোমার ম্যাথের অ্যান্সারে কোনো এককই নেই। আচ্ছা, সাধারণত কাটে না, 1-2 মার্ক কাটবে, কিন্তু তোমরা অবশ্যই এককটা কিন্তু দিবা। এইখানে দেওয়া আর না দাও কোনো সমস্যা নেই, কিন্তু এইখানে যেখানে তুমি অ্যান্সার লিখবা এই অ্যান্সারের লাইনে কিন্তু তোমাকে একক অবশ্যই দিতে হবে। এখন আমরা 2 নম্বর কোশ্চেনটা দেখি। দেখো কি বলতেছে, যে একজন লোক এবিসি এ পথে যাত্রা করে। সো ডায়াগ্রাম দিয়ে দিছে, দেখো এটা একটা সমকোণী ত্রিভুজ, ঠিক আছে? সো লোকটা প্রথমে এ থেকে বিতে যায়, তারপরে বি থেকে সিতে যায়, তারপরে সি থেকে এতে যায়। দেখো এ বি, বিসি এবং সি এর যে দৈর্ঘ্য আছে দৈর্ঘ্যগুলো দিয়ে দিছে 5 মিটার, 12 মিটার আর কত মিটার? 13 মিটার। আর এ থেকে বিতে যেতে সময় লাগে 2 সেকেন্ড, বি থেকে সিতেও 2 সেকেন্ড এবং সি থেকে এতে আসতে কত সেকেন্ড সময় লাগে? 2 সেকেন্ড লাগে। সো দেখো এই লোকটা কিন্তু এ থেকে যাত্রা শুরু করে, মানে এ থেকে প্রথমে বিতে যায়, তারপরে বি থেকে সিতে যায়, তারপরে সি থেকে আবার কোথায় ফেরত আসে? এতে ফেরত আসে, ঠিক আছে? সো এখন তোমাকে কোশ্চেনটা বলছে যে গড় দ্রুতি এবং গড় বেগ নির্ণয় করতে হবে। গড় দ্রুতি। সো গড় দ্রুতির আমরা সূত্রটা কি জানি বলতো? গড় দ্রুতি হচ্ছে আমাদের মোট দূরত্ব বাই হচ্ছে মোট সময়। আচ্ছা, তাহলে দেখো আমি যদি মোট দূরত্ব হিসাব করতে চাই, তাহলে প্রথমে ব্যক্তিটা কই গেছে? এ থেকে বিতে। তাহলে মোট দূরত্ব কি হবে? প্রথমে গেছে এ থেকে বিতে, এ বি এর যে লেন্থ এইটা যোগ, তারপরে গেছে বি থেকে সিতে এইটা যোগ, তারপরে আসছে কোথা থেকে? সি থেকে এতে। সো মোট সময়, তাহলে এ থেকে বি, এ থেকে বিতে যেতে সময় লাগছে কত সেকেন্ড? 2 সেকেন্ড। বি থেকে সিতেও যেতে লাগছে 2 সেকেন্ড, দেখো সি থেকে এতেও লাগছে 2 সেকেন্ড। তাহলে এ বি এর লেন্থ হচ্ছে আমাদের 5, এটা 12, এটা হচ্ছে 13 বাই কত? 6। এটা দেখা হচ্ছে আমাদের কত আসে? 30, এটা 6, তাহলে কত আসে আমাদের? 5 মিটার পার সেকেন্ড। এটাই হয়ে যাবে আমাদের কি বলতো? এটাই হচ্ছে আমাদের গড় দ্রুতি। তুলে নাও সবাই খাতাতে। এখন যদি আমরা গড় বেগ নির্ণয় করতে চাই, সো গড় বেগ নির্ণয়ের সূত্রটা কি ছিল? গড় বেগ ছিল কিন্তু দেখো মোট সরণ
বাই মোট সময়। প্রথমে আমাকে কিন্তু তাহলে মোট সরণটা বের করে নিতে হবে। সো দেখো, যাত্রা শুরু করছে কই থেকে এটা আগে দেখি আমরা। সো লোকটা যাত্রা শুরু করছে এ পয়েন্ট থেকে যাত্রা শুরু করছে, তারপরে বিতে গেছে, তারপরে সিতে গেছে, আবার দেখো ঘুরে এসে আবার কোন পয়েন্টে আসছে, এ পয়েন্টে আসছে না? তাহলে যাত্রা শুরু করছে এ পয়েন্ট থেকে, আবার যাত্রা শেষও করছে কোন পয়েন্টে, এই এ পয়েন্টে যাত্রা শেষ করছে। তাহলে আমি যদি এখানে যদি একটা সরল রেখা টানি, তাহলে তার কোনো দৈর্ঘ্য পাবো আমরা? তার কিন্তু কোনো দৈর্ঘ্য পাচ্ছি না আমরা। তাহলে দেখো, এই কেসে যে সিনারিওটা তোমাকে দিয়ে দিছে, এই ক্ষেত্রে কিন্তু যে মোট সরণটা এই ক্ষেত্রে কি হবে বলতো? এই ক্ষেত্রে শূন্য আসতেছে না, এবং মোট সময় কত? সেম, 0/6 কত আসে? 0। এই ক্ষেত্রে দেখো আমাদের গড় বেগটার মান কত আসলো? 0 মিটার পার সেকেন্ড। এটা কেন আসলো? তার কারণ ব্যক্তিটা যে বিন্দু থেকে যাত্রা শুরু করছিল আবার কিন্তু সেই বিন্দুতে ফেরত আসছে, যার ফলে আমরা কি পাইছি? সরণের মান 0 পাইছি। এই সরণের মান 0 পাওয়ার কারণেই কিন্তু আমাদের যে গড় বেগটার মান কি চলে আসছে? 0 চলে আসছে। দেখো 3 নম্বর কোশ্চেনটা, একটি বাস যাত্রাপথের অর্ধেক পথ 20 মিটার পার সেকেন্ড এবং বাকি পথ যাই হচ্ছে 40 মিটার পার সেকেন্ড বেগে। সো বাসটির গড় বেগ কত, এটা কিন্তু আমাদের নির্ণয় করতে বলছে। সো যদি আমরা এখন একটা আনুমানিক ডায়াগ্রাম আঁকাই, মনে করো বাসটা যাত্রা শুরু করছে এ পয়েন্টে, এটা হচ্ছে তোমার বি পয়েন্ট, এটা হচ্ছে আমাদের সি পয়েন্ট। সো সম্পূর্ণটা সরণটা মনে করো হচ্ছে এস, সম্পূর্ণ যে পথ ধরে নিয়ে এস। তাহলে অর্ধেক পথ মনে করি এ বি। তাহলে এ বি যদি অর্ধেক পথ হয়, তাহলে এটা অর্ধেক পথ আমরা কি লিখতে পারি? s/2। এর সরণটা হবে কি? s/2। আবার বিসিও কি অর্ধেক পথ না? এটা হচ্ছে বাকি অর্ধেক পথ, এটাও কি আমাদের বলতো? এটাও কিন্তু আমাদের s/2। সো এ থেকে বি এতটুকু যায় হচ্ছে আমাদের কত বেগে? 20 মিটার পার সেকেন্ড বেগে, এটা কিন্তু উল্লেখ করে দিচ্ছে। আর বি থেকে সি এতটুকু যায় হচ্ছে আমাদের 40 মিটার পার সেকেন্ড বেগে। আচ্ছা, সো এই ম্যাথটা সলভ করার জন্য আমাদের আরেকটা জিনিস একটু বুঝতে হবে, সেটা হচ্ছে দেখো, আমি যদি যখন আমাদের বেগের একটা সূত্র আছে না, বেগ। সো বেগ আমরা কি জানি? সরণ ভাগ সময়। এখন যদি তোমাকে আমি বলি যে সময় ইকুয়াল কি লিখতে পারি আমরা? সময়টা এদিকে চলে আসলো, তাহলে বেগটা নিচে চলে যাবে। সময় ইজ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি? সরণ বাই বেগ। বুঝছো? যদি বেগ ইকুয়াল যদি আমরা লিখি হচ্ছে সরণ বাই সময়, তাহলে সময় ইকুয়াল আমরা কি লিখতে পারি? সরণ বাই বেগ। দেখো বেগটা নিচে, বেগটা এখানে গুণ আকারে ছিল, ভাগ হয়ে গেল, সময়টা ভাগ আকারে ছিল, বাম দিকে নিয়ে নিলাম, আমাদের গুণ হয়ে গেল। আচ্ছা, চলো এখন আমরা সলভ করি। সো বাসটির গড় বেগ, সো গড় বেগের যে সূত্রটা আমরা কি জানি? সো গড় বেগ হচ্ছে আমাদের মোট সরণ ভাগ কি? মোট সময়। সো এখন দেখো, এ থেকে প্রথমে এ থেকে বিতে গেছে, তারপরে কি বি থেকে সিতে গেছে। তাহলে এ থেকে বিতে যেতে সরণ কতটুকু হয়েছে আমাদের? s/2। এবং বি থেকে সিতে যেতে সরণ কতটুকু হয়েছে? আবার s/2। এটা হচ্ছে আমাদের কি সরণ? মোট সরণ। আর মোট সময় ধরে নি যে এ থেকে বিতে যেতে আমার সময় লাগছে হচ্ছে t1 সময়, আর বি থেকে সিতে যেতে লাগছে হচ্ছে t2 সময়। আচ্ছা, সো মোট সময় হচ্ছে আমাদের কত হবে? t1 প্লাস কি? t2, তাই তো? আচ্ছা, এখন দেখো এই যে s/2 প্লাস s/2, এটাকে যদি আমরা যোগ দিই তাহলে কি আসে? s আসে। s t1 প্লাস t2। এখন দেখো t1টা কি? দেখো এ থেকে বিতে যেতে যে সময় লাগে সেটা না? সো এই যে একটা সূত্র আমি লিখে দিচ্ছি, দেখো সময় ইকুয়াল হচ্ছে সরণ বাই বেগ। তাহলে এই যে সময় t1 সময় ইকুয়াল আমরা কি লিখতে পারি? সরণ, মানে এ থেকে বিতে যেতে যতটুকু সরণ লাগছে, সরণ ভাগ এ থেকে বিতে যে বেগটা আছে সেই বেগ। তাহলে t1 ইকুয়াল আমরা লিখতে পারি দেখো সরণ, তাহলে s/2 ভাগ হচ্ছে আমাদের 20, সরণ ভাগ কি? বেগ।
T1 এবং T2 এর পরিবর্তে আমরা কি লিখতে পারি দেখো তো? সো T2 এতটুকু। সো T2 এর পরিবর্তে লিখতে পারি দেখো BC বরাবর যতটুকু সরণ হয়েছে সেই সরণ ভাগ BC বরাবর যতটুকু বেগ ছিল সেই বেগ। এটাই কি হবে আমাদের T2 এর ভ্যালু হবে না? তাহলে দেখো BC বরাবর সরণ কতটুকু আমাদের s/2 এবং BC বরাবর বেগ হচ্ছে আমাদের কত 40। তাহলে এটা যদি আমরা এখন ক্যালকুলেশন করি দেখো তাহলে s ভাগ এটা কত আসে s/40 প্লাস s/8। আচ্ছা এখন দেখো এই যদি ক্যালকুলেশনটা করি দেখো এখানে যদি আমি দেখো উপরে s আছে আর নিচের দেখো নিচে যদি আমি যদি sটা কমন নিই তাহলে কি লিখতে পারি 1/40 প্লাস কি 1/80 এটা লেখা যায় না? এই যে আমি sটা কমন নিছি সো এই যে এই s কাটাকাটি চলে যায় না? তাহলে আমাদের থাকে হচ্ছে 1/40 প্লাস 1/80। সেটা আমরা ডাইরেক্ট ক্যালকুলেটরে করি। 40 প্লাস 80 26.67। এটা যদি ক্যালকুলেশন করো 26.67 আসবে মিটার পার সেকেন্ড। এটাই কিন্তু আমাদের কিসের মান বলতো? এটাই কিন্তু আমাদের তখন হয়ে যাবে গড় বেগের মান। আই হোপ এই ক্যালকুলেশনটা বুঝছো। এটা তোমরা ডাইরেক্ট কিন্তু ক্যালকুলেটরেও করতে পারবা, অথবা এটা তুমি লসাগু করবা, লসাগু করে কিন্তু ডাইরেক্ট অ্যান্সারটা বের করতে পারবা।